তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ক্লাস 7-এ ইংলিশে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে চলো আমরা ডিটেলস জানি। প্রথমতই ক্লাস 7-এর ইংলিশ বই বের করো। দেখো প্রথম থেকে লেখা আছে কন্টেন্ট। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে দেখো লেসন নাম্বার 4, লেসন 5, লেসন 6, লেসন 7 এবং লেসন 8 পর্যন্ত কিন্তু রয়েছে। এর পাশাপাশি তোমাদের যে গ্রামারের যে পোর্শনগুলো থাকবে দেখো এখানে তোমাদের পারফেক্ট টেন্স থাকবে, তারপর যেরকম প্রেজেন্ট এবং তার পাশাপাশি দেখো রয়েছে ন্যারেশন, ইউজ অফ মডেলস আছে এবং টাইপস অফ অ্যাডভার্ব, অর্থাৎ বিভিন্ন রকমের যে অ্যাডভার্বগুলো রয়েছে সেগুলো থাকবে। আর এই গ্রামারগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু টেক্সচুয়াল গ্রামার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তোমাদের রাইটিং স্কিলে যেরকম স্টোরি রাইটিং আসতে পারে, প্যারাগ্রাফ আসতে পারে, সামারি আসতে পারে, তো ভালো করে প্রিপারেশন করবে। এবার চলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখি, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো প্রথমত বের করে দেখো 32 পেজ, লেসন 4। দেখো লেখা আছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে কিছু লাইন তুলে দেবে, যেগুলোকে আমরা এক কথায় বলি কী বলবো, প্যাসেজ বলবো। এই যে প্যাসেজ দিবে এবং সেই প্যাসেজ রিলেটেড কিছু প্রশ্ন আমাদের সলভ করতে হবে। টোটালটাকে এক কথায় বলা হয় সিন অংশ। অর্থাৎ পরীক্ষায় কিছু লাইন দিবে এবং সেই লাইন থেকে কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। এবার চলো দেখে নেই যে এই এক্সারসাইজের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 34 পেজ বের করো। দেখো অ্যাক্টিভিটি এখানকার 1-এর যে প্রশ্ন রয়েছে, অ্যাক্টিভিটি 1 দেখো, বিশেষ করে অ্যাক্টিভিটি 2-এর যে প্রশ্নগুলো রয়েছে, অ্যাক্টিভিটি 2-এর প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট স্টার্ট করে। এগুলো কিন্তু আমরা বলবো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ এমসিকিউ বা শর্ট প্রশ্ন, তাই ভালো করে প্রিপারেশন করে রাখবে। দেখো অ্যান্সারও কিন্তু করে দেওয়া আছে এখানে। এরপরে অ্যাক্টিভিটি 3-এর দেখো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এখানে ট্রু এবং ফলস এবং এগুলো যে সত্য মিথ্যা, তার পাশাপাশি কিন্তু আমাদের তার রিজন দিতে হবে, অর্থাৎ আমাদের কিন্তু তার পাশাপাশি সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে যে কেন সত্য বলছো, কেন মিথ্যা বলছো, তার পাশাপাশি একটা লাইন দিতে হবে। এই লাইনগুলো কিন্তু তোমাদের টেক্সট বই থেকে খুঁজে বের করে লিখতে হবে, অর্থাৎ যে প্রশ্ন থাকবে সেই প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, স্টার করো। চলে আসছি নেক্সট পেজ নম্বর 38 বের করবে। 38 এখানকার অ্যাক্টিভিটি 5-এর প্রশ্নগুলো কজ অ্যান্ড ইফেক্টের, এগুলো ভালো করে প্রিপারেশন করবে। অ্যাক্টিভিটি 6-এর দেখো এখানে দেখো অ্যান্সার দ্য ফলোইং সেন্টেন্স, এই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করতে হবে আমাদের। তারপরে চলে আসছি পেজ নাম্বার 40, অর্থাৎ 40 পেজ বের করবে। দেখো 40 পেজের অ্যাক্টিভিটি 11-র এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। দেখো আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোইং সেন্টেন্স। আমি একটু আগে বললাম না যে অ্যাডজেক্টিভের প্রশ্ন কিন্তু হয়, তো এগুলো ভালো করে প্রিপারেশন করবে। তোমাদের কিন্তু টেক্সচুয়াল গ্রামার হয়, তো টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে আর গ্রামার বইটা অবশ্যই পড়বে। দেখো এরপরে 42 অর্থাৎ 42 পেজ বের করবে। 42 পেজের দেখো অ্যাক্টিভিটি 13-র এই প্রশ্নগুলো, ইউ হ্যাভ জাস্ট ফিনিশ রিডিং এ বিউটিফুল স্টোরি, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ড উইথ হেল্প অফ দ্য পয়েন্ট গিভেন বিলো, গিভ এ টাইটেল ইউর স্টোরি। অর্থাৎ এই যে দেখো কিছু পয়েন্ট আছে, কিছু হিন্টস আছে, এর উপর বেস করে কিন্তু আমাদের একটা সুন্দর একটা স্টোরি লিখতে হবে, তো অবশ্যই এটা ভালো করে প্রিপারেশন করবে। এরপর আসছে লিসেন 5। দেখো আঙ্কেল পর্জার হ্যাংস এ পিকচার। পরীক্ষার ক্ষেত্রে একই রকম, এখান থেকে কিছু লাইন তুলে দেবে, যাকে আমরা বলি সিন অংশ বা প্যাসেজ। সেই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন হবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। পেজ নাম্বার 45, 45 পেজ বের করবে। 45 পেজের এই যে প্রশ্ন দেখো অ্যাক্টিভিটি 1-এর এই যে প্রশ্নগুলো রয়েছে, ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, দেখো এগুলো আমাদের কারেক্ট করতে হবে কোনটা, অর্থাৎ এখানে 3টে অপশন আছে, তার মধ্যে কোনটা সঠিক সেটাই লিখতে হবে। তো এ নাম্বারের ক্ষেত্রে 1 নম্বর অপশন, বি নাম্বারের ক্ষেত্রে 3 নম্বর অপশন, সির ক্ষেত্রে দেখো 2 নম্বর অপশন, ডি এর ক্ষেত্রে দেখো 1 নম্বর অপশন। এবং এগুলো খুব সহজে কী টেকনিকে তুমি বের করবে সিন এবং আনসিন প্যাসেজ, তার একটি সুন্দর ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। দেখবে বিভিন্ন মডেল কোশ্চেন সেট সলভ করবো, সেখানে তার টেকনিকগুলো বলবো, তাই অবশ্যই ওই ভিডিওগুলো আসলে অবশ্যই সেই টেকনিকগুলো কিন্তু দেখবে। এরপরে 46 পেজ বের করবে। 46 পেজে দেখো এখানে অ্যাক্টিভিটি 2-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, ট্রু এবং ফলসের। তারপরে অ্যাক্টিভিটি 3-র এই যে প্রশ্নগুলো আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স, এগুলো প্রিপারেশন করবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 4-এর বি নাম্বার, তারপরে আছে সি নাম্বার, তারপরে আছে ডি নাম্বার এবং ই নাম্বার, এগুলো স্টার্ট করবে। এরপর চলে আসছে পরের পার্টে, পেজ নাম্বার 48, 48 পেজ বের করবে। এখানে অ্যাক্টিভিটি 5 দেখো শর্ট প্রশ্ন, তারপরে অ্যাক্টিভিটি 6-এর এই যে কমপ্লিট দ্য সেন্টেন্স, এগুলো স্টার্ট করো। তারপরে অ্যাক্টিভিটি 7-এর এই যে কজ অ্যান্ড ইফেক্ট, এগুলো করো। এরপরে পরের পেজ 49, অ্যাক্টিভিটি 9-এর এই যে এ নাম্বার, বি নাম্বার, তারপরে দেখো আছে সি নাম্বার, তারপরে এরপরে আসছে দেখো এর অ্যান্সার করে দেওয়া আছে। অ্যাক্টিভিটি 10-এর এই প্রশ্নগুলো, এই দেখো র্যাপিডলি, মিডলি, এই যে লস্ট, ফাউন্ড, এইগুলো। তারপরে অ্যাক্টিভিটি 11-এর এই প্রশ্নগুলো, ডিফারেন্ট দেখো, ইনডিফারেন্ট, পসিবল, ইম্পসিবল, এই যে এই টপিকগুলো ভালো করে পড়বে। 53 পেজ বের করবে। 53 পেজের উপরের দিকে দেখো লেখা আছে অ্যাক্টিভিটি 15, নাও রাইট এ সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। অর্থাৎ এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজটাটি আমাদের একটা সুন্দর একটা সামারি লিখতে হবে, তো সামারি ভালো করে প্র্যাকটিস করে রাখবে। লেসন 6 দ্য ভ্যাগাবন্ড, এখানকার ক্ষেত্রে কী হবে, কিছু লাইন তুলে দেওয়া হবে, যেগুলোকে আমরা বলি স্ট্যান্জা। সেই স্ট্যান্জা রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের কিন্তু সলভ করতে হবে। এবার 55 পেজ বের করো। অ্যাক্টিভিটি 1-এর এই প্রশ্নগুলো
স্টার্ট করো 55-এ। এরপরে 56, 56 পেজ 56 বের করো। এখানকার উপরের দিকে দেখো পাবে এই যে অ্যাক্টিভিটি 2 এর এই প্রশ্নগুলো স্টার্ট করবে, ট্রু এবং ফলস। অ্যাক্টিভিটি 3 এই প্রশ্নগুলো স্টার্ট করো। এরপরে চলে আসো পেজ নাম্বার 57, 57 পেজের উপরের দিকে দেখো এই যে আছে অ্যাক্টিভিটি 4 এ, তারপরে বি, তারপরে সি, তারপরে এফ নাম্বার। আর অ্যাক্টিভিটি দেখো এখানে আরও সলভ করে দেওয়া আছে, এগুলো সলভ করতে পারো। আর অ্যাক্টিভিটি 6 এর এই যে প্রশ্নগুলো এগুলো ইম্পর্টেন্ট, স্টার্ট করো। 58, 58 পেজ বের করবে। 58 পেজের একদম উপরের দিকে দেখো অ্যাক্টিভিটি 7 এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে অ্যাক্টিভিটি 8 এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ওকে, স্টার্ট করো, দেখে নাও অ্যান্সারগুলো করে দেওয়া আছে। তারপরে অ্যাক্টিভিটি 10 এর দেখো পরের পেজে পাবে এই প্রশ্নগুলো, স্টার্ট করো। পেজ নাম্বার 60 অর্থাৎ 60 পেজ, এখানকার দেখো অ্যাক্টিভিটি 12 এই প্রশ্নটা। ওকে, লেসন 7 মৌগলি অ্যামং দ্য উলভস। পেজ নাম্বার 63 বের করবে অ্যাক্টিভিটি 1 এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, স্টার্ট করো। তোমাদের এই পরীক্ষাগুলো কিন্তু 50-এ হবে, তাই একটু বেশি বড় সাজেশন কিন্তু তোমাদের কভার করতে হবে, পড়তে হবে একটু বেশি, তাই ভালো করে প্রিপারেশন করো যেন একটা বেস্ট থেকে বেস্ট রেজাল্ট যেন হয়। 64 পেজ বের করো, একদম উপরের দিকে দেখো অ্যাক্টিভিটি 2 এর এই প্রশ্নগুলো, তারপরে অ্যাক্টিভিটি 3 এর এই প্রশ্নগুলো স্টার্ট করো। ওকে, এরপরে চলে আসছি পরের পেজে, দেখো পেজ নাম্বার পাবে 67, এখানকার অ্যাক্টিভিটি 4 এর এই যে প্রশ্নগুলো আছে এগুলো স্টার্ট করবে। তারপরে চলে আসো এর পরের পেজে 68, 68 পেজ, এখানকার উপরের দিকে দেখো এই যে আছে কজ অ্যান্ড ইফেক্ট অ্যাক্টিভিটি 5 এর। অ্যাক্টিভিটি 6 এর দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, তারপরে অ্যাক্টিভিটি 7 এর এই যে প্রশ্নগুলো স্টার্ট করবে এগুলো। এর পরের পেজ একেবারে চলে আসবো আমরা 72 পেজে, 72 পেজ বের করবে। এখানকার অ্যাক্টিভিটি দেখো আছে 14 নম্বর অ্যাক্টিভিটি, এগুলো প্রিপারেশন করবে। তারপরে অ্যাক্টিভিটি 15 এই প্রশ্নগুলো, অ্যাক্টিভিটি 16 এই প্রশ্নটা। একটা শর্ট স্টোরি লিখতে হবে এই পয়েন্টগুলোর উপর বেস করে। তার পাশাপাশি অ্যাক্টিভিটি 7 এই পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু দেখো রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে কিন্তু একটা চিঠি লিখতে হবে। তো ভালো করে প্রিপারেশন করে রাখবে, গত বছর কিন্তু এই প্রশ্ন দুটো কিন্তু খুব এসেছিলো। ওকে, চলে আসছি নেক্সট, দেখো লেসন নাম্বার 8 দ্য স্টোরি অফ প্রসফাইনের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও 75 পেজে আছে। একদম উপরের দিকে দেখো অ্যাক্টিভিটি 1 এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, অ্যাক্টিভিটি 2 এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ট্রু ফলসের। 76, 76 পেজ বের করবে। 76 পেজের একদম উপরের দিকে দেখো অ্যাক্টিভিটি 3 এর এই প্রশ্নগুলো স্টার্ট করবে। তারপরে অ্যাক্টিভিটি 4 এর এই প্রশ্ন, অ্যাক্টিভিটি 5 এর এই যে প্রশ্ন রয়েছে এগুলো। ওকে, চলে আসছে নেক্সট পেজে, পেজ নাম্বার 79 বের করবে। 79-এ দেখো একদম উপরের দিকে পাবে অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 7 এর এই প্রশ্নগুলো। তারপরে চলে আসো অ্যাক্টিভিটি 8 এর এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো স্টার্ট করবে। পেজ নাম্বার 80 বের করবে। 80-এর উপরের দিকে দেখো অ্যাক্টিভিটি 10 এবং 11 স্টার্ট করবে। এরপরে চলে আসো পরের পেজ, পেজ নাম্বার 83, 83 পেজ বের করো। 83 পেজে দেখো উপরের দিকে আছে কিছু প্রশ্ন আমাদের, এখানে দেখো আছে 13 এ, স্টার্ট করো। দেখো অ্যান্সারও করে দেওয়া আছে। 13 বি এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট করবে। তোমাদের অন্যান্য সাবজেক্টেরও কিন্তু স্টার কোডিং আসছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে। এরপরে দেখো লাস্ট 86 পেজ বের করবে। 86-এর দেখো একটা টি প্ল্যান্টেশন ড্রাইভের উপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, অবশ্যই প্রিপারেশন করে রেখো। তোমাদের অন্যান্য সব সাবজেক্টের কিন্তু বইভিত্তিক স্টার কোডিং যেটা আছে আসছে, তো মন দিয়ে সেগুলো দেখবে আর পড়বে, আর একটা বেটার থেকে বেটার রেজাল্ট করবে। ওকে, দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। আর পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।